নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমার চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি প্রথম আমার ডেইলি একটা ব্লগ পোস্ট করছি। সকালবেলা উঠে প্রথম কাজগুলো আগে দেখে নিলাম, তারপরে মা আর আমার জন্য চা বসিয়ে দিয়েছে। চাটা হতে হতে একটু বাইরে থেকে ঘুরে আসি। দেখো বাইরে কত সুন্দর রোদ উঠেছে। কয়েকদিন বৃষ্টি পরে রোদটা যেন খুব ভালো লাগে। তারপরে চাটা একটু দেখতে গেলাম, দেখলাম চাটা অলমোস্ট হয়ে গেছে এবং আমি নামিয়ে নিলাম। চায়ের কাপটা হচ্ছে আমি খাবো এবং গ্লাসটা মায়ের। মা একটু বেশিই চা খায়, সেই জন্য গ্লাসে, আর গরমও থাকে অনেকক্ষণ। আমাদের বাড়িতে র চাই হয় নর্মালি, আর সকালবেলা তো মেনলি র চা খাওয়া তো ভালো, তোমরা সবাই জানো। কেউ আসলে তবে দুধ চা হয়, দুধ চা আমরা খুব একটা পছন্দও করি না। তো চায়ের সঙ্গে বিস্কিট নিয়ে আমি আর মা খেয়ে নিলাম। চা খাওয়াটা কমপ্লিট করে দেখি ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টে ফেনা ভাত, আলু সেদ্ধ এবং ঘি। তারপরে ফ্রেশ হয়ে আমি পুজোটা দিয়ে দিলাম। যেদিন আমি বাড়িতে থাকি আমি নর্মালি পুজো দিই, আর যেদিনকে আমি ডিউটিতে যাই সেদিনকে মাই পুজোটা দেয়, তাছাড়া বাবা দেয়। আর আজকে যেহেতু গাছে বেশি ফুলও ফোটেনি, সেই জন্য বাইরে থেকে ফুল কিনে পুজোটা ঠিকঠাকভাবে দিয়ে দিলাম। তারপরে চুলে গামছা বাঁধা ছিল, চুলটা খুলে নিলাম, নাহলে চুলটা আবার শুকোতে দেরি হয়ে যাবে। আজকে যেহেতু হেয়ার ওয়াশ করেছি, তো একটা হেয়ার ব্যান্ড দিয়ে চুলটা একটু টাইট করে নিলাম। তারপরে আমি নর্মালি আমার আফটার শাওয়ার স্কিন কেয়ারটা স্টার্ট করলাম। প্রথমে আমি আর একটা টোনার দিয়ে আমার স্কিনে ভালোভাবে স্প্রে করে নিলাম। তো টোনারটা আমি 2-3 স্প্রে করে নিলাম। তোমরা যদি টোনারটার লিঙ্ক চাও আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই দিয়ে দেবো। টোনারটা যাতে মুখে ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যায় সেই জন্য একটু ডট করে স্কিনে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। তো টোনারটা ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যায়। টোনার অ্যাবসর্ব না হলে এরপর যদি কিছু অ্যাপ্লাই করে ভীষণ প্যাচ করে। তো টোনারটা অ্যাবসর্ব হয়ে যাক, তারপরে আমি একটা সিরাম ইউজ করে নিই। তো আমার যেহেতু অয়েলি অ্যাকনি প্রন স্কিন, সেই জন্য আমি একটা অ্যান্টি অ্যাকনি সিরামই বেশি প্রেফার করি আমার জন্য। তোমরা যা খুশি ইউজ করতে পারো তোমাদের স্কিন টাইপ অনুযায়ী। তো এটা খুবই ভালো, আমি অনেক দিন ইউজ করছি। এটা আমার থার্ড পারচেস। তো এটা আমি অনলাইন থেকেই কিনেছি। যদি তোমরা চাও তাহলে আমি তোমাদের লিঙ্কটা যদি আমি খুঁজে পাই, আমি অবশ্যই লিঙ্কটা তোমাদের কমেন্টে মেনশন করে দেবো। এটা আমি 3 ফোঁটা নিয়ে ম্যাসাজ করলাম স্কিনে। এটা যতক্ষণ না অ্যাবসর্ব হয় ততক্ষণ একটু ওয়েট করলাম, না হলে আবার যদি আমি কোনো ময়শ্চারাইজার ইউজ করি স্কিনটা ভীষণ প্যাচি হয়ে যাবে। তো এটা যতক্ষণ না অ্যাবসর্ব হচ্ছে একটু ওয়েট করলাম, আর একটা হালকা হাতে ম্যাসাজ করলাম। তোমরা চাইলে অন্য কোনো সিরাম ইউজ করতে পারো। এখন মার্কেটে প্রচুর সিরাম অ্যাভেলেবেল আছে, অ্যান্টি সিরাম থাকে বা তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে মেনশন করো কী টাইপসের ব্লগ দেখতে চাও, আমার ডেইলি ব্লগ, শর্টস বা কী টাইপসের দেখতে চাও। তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, তাহলে আমার খুব সুবিধা হয় আসলে। এরপর আমি একটা ময়শ্চারাইজার, যেটা আমি বায়োটিকের ময়শ্চারাইজার ইউজ করি না, এটাই আমি নর্মালি ইউজ করি, আর এটা একটা কিনলে অনেক দিন যায়। তো এটা খুবই ভালো। তো অয়েলি স্কিনের জন্য ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে, কিন্তু আমার লাইটের প্রবলেম আছে, সেই জন্য প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। এটা ভীষণ পকেট ফ্রেন্ডলি, এটাও আমি অনলাইন থেকে পারচেজ করেছি। তোমরা যদি প্রথম ভিডিও করছো তো একটু প্রবলেম থাকবে। তো এটা সময় যেতে হালকা হাতে ম্যাসাজ করে নিলাম, ঠিক করে নেওয়ার চেষ্টা করলাম। এরপর আমি যেটা আমার হাতে বাইরে বাইরে সেটা বললাম, এবং হাতে দিয়ে দিলাম করলো। এটা আমি খুব বেশি দিন ইউজ করছি না, যদি আমার ভালো লাগে বা খারাপ লাগে চাই সানস্ক্রিনটা অনেস্টলি তোমাদের হাতে বলাই পরে 3 মাস ভালো করতে পারো। তোমাদের নাইটের রিভিউ দেবো, যদি তোমাদের চাও অবশ্যই পাওয়া যায়। এটা আমি কিন্তু অনলাইন থেকে পারচেজ করি না, এটা আমি অফলাইন মার্কেট থেকে এটা আমার নিয়েছে 225 এরকম মতো প্রাইস নিয়েছে। সন্ধ্যাবেলায় মায়ের কয়েকটা ওষুধ এবং লন্ড্রিতে যাওয়া ছিল, সেই জন্য আমি আমার রেডি হয়ে এবং বাড়িতে চাবি দিয়ে বেরিয়ে পড়লাম। তো মা রেডি হয়ে বেরোচ্ছে, তো মা জানেও না তখন আমি ভিডিও করছি। মায়ের হাতে ব্যাগও রয়েছে, মায়ের একটা শাড়ি লন্ড্রিতে দেওয়া ছিল ওই ড্রাই ওয়াশ এইসব করার জন্য। তো মা সেই জন্য দিল, আর আমি চাবিটা দিয়ে দিই। মা খুব একটা ভিডিওতে আসতে পছন্দ করে না, মানে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। তো ওই যাই হোক অজান্তে মাকে একবার করে নিয়ে নেয়। তো আমি আর মা চললাম এই কয়েকটা কাজ মেটাতে। খুব একটা বেশি কাজ নিয়ে বেরোয়নি, তো তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। এটা আমাদের বাড়ির সামনের গলি, আর আমরা অলরেডি মার্কেটে পৌঁছে গেছি। তো এসে দেখি মায়ের লন্ড্রি যে দোকানটা, সেই দোকানটা এখনও বন্ধ, হয়তো রাতে কখনো খুলবে, কারণ ওনার রাতেই খোলে। তারপর মা একটা চাবি নেওয়ার জন্য একটা ওই লোহা টোহা এইসব কী দোকান বলে, যাই হোক ওই দোকানের সামনে দাঁড়িয়েছিল। তো ওই চাবিটা অনেক দিন আগে থেকেই মায়ের নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু স্টকে ওদের ছিল না, সেই জন্য মা পরে নিচ্ছে। তো এই চাবিটা মায়ের দেখে তো খুবই পছন্দ হয়েছিল, মা তারপর চাবিটা নিয়ে নিল। বাজেটের মধ্যে ছিল, মা নিয়ে নিয়েছে।
তো আমার তো এখানে কোনো কাজ নেই, সেই জন্য আমি একটু টুক করে তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম ভিডিওটা। তারপর আমাদের যে ওষুধ কেনার ছিল মায়ের সেই ওষুধগুলো কিনে নিলাম। এটা একটা সরকারি দোকান, এটা বেলঘড়িয়ায়। তো এখানে খুব রিজনেবল প্রাইসে কিন্তু ওষুধ পাওয়া যায়। তোমরা সরকারি দোকান বলে ভেবো না যে খুব খারাপ ওষুধ, এখানে কিন্তু ভালো ওষুধই পাওয়া যায় এবং সবাই প্রায় নেয়, আর এই দোকানটা সবাই চেনে। তারপরে রাস্তায় যাওয়ার পথে এনার সঙ্গে দেখা, তো এনাকে তো দর্শন করতেই হবে। তারপর মা একটা ব্লাউজের দোকানে এসেছিলো, দোকানটা চেনা। তো এই ব্লাউজগুলো একটু ভিডিওতে নিয়ে নিলাম। তো তোমাদের যদি এই ব্লাউজের ডিটেলসে কিছু জানতে হয় যে কোন দোকান বা কোনো ব্লাউজ থেকে পছন্দ হয়, অবশ্যই আমায় কমেন্ট করো। আমি চেষ্টা করব যে প্রাইসগুলো অ্যাপ্রক্স বলে দেওয়ার মতো। তো এবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার পথে আমাদের বাড়ির পাশে একটা কুমোরটুলি আছে। তো তোমরা তো সবাই জানো দুর্গা পুজো আসছে, আর কিছুদিন পরেই গণেশ পুজো। তো সেই জন্য অলরেডি আমাদের গণেশ মামা তো রেডি হচ্ছেন। তারপরে মায়ের ওই লন্ড্রিটায় যেহেতু কাজ মেটেনি, তো বাড়ির কাছাকাছি একটা লন্ড্রি দিয়ে মা শাড়িগুলো দিয়ে দিল। মা যতক্ষণ কাজ করছে ততক্ষণ আমার তো একটু খিদে টিদে পায় নাকি, তো এগুলো কিনে নিয়েছিলাম। তারপরে গুড নাইট।